আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট তিনটি সেন্টেন্স নিয়ে এসেছি। একটু আমরা দেখব আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা আন্ডারলাইন করব সেই ওয়ার্ডগুলো। আমরা একটু দেখব যে কোন পার্টস অফ স্পিচ রয়েছে। প্রথম বাক্য লিখেছি হি ওয়েন্ট ইনসাইড, সে ভিতরে গিয়েছিল। দুই নম্বর বাক্য হি কেম আউট ফ্রম ইনসাইড, সে ভিতর হতে বাহির আসলো। তিন নাম্বার সেন্টেন্স লিখছি কাম ইন, ভিতরে আসো। প্রিয় বন্ধুরা, যদি অর্থ জানা যায় তাহলে অর্ধেক অ্যান্সার হয়ে যায়। তাহলে আমরা প্রথম বাক্যটা দেখব যে হি ওয়েন্ট ইনসাইড, তাহলে সে কোথায় থেকে আসলো? সরাসরি প্রশ্নে আসবে হচ্ছে ইনসাইড। তাহলে কোথায় যদি আমরা প্রশ্ন করি হোয়ার দ্বারা, আমরা জানি যে সেটা বের হয় হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি হলো? এক নম্বরের অ্যান্সার হলো অ্যাডভার্ব। দুই নম্বর আমরা দেখব হি কেম ফ্রম ইনসাইড, সে কোথায়, অর্থাৎ সে বাহির হলো। কোথায় থেকে? অর্থাৎ ভিতর থেকে বাইরে চলে আসলো। তাহলে এখানে কিন্তু কোথায়, এটাও কোথায় ওঠাও কোথায়, তাহলে এইখানে কি হবে? প্রিয় বন্ধুরা খেয়াল করি, এই ইনসাইডের পূর্বে প্রিপোজিশন রয়েছে। আমরা জানি প্রিপোজিশন সবসময় কোথায় বসে? প্রিপোজিশন নাউন প্রোনাউনের পূর্বে বসে। প্রিপোজিশন প্লাস নাউন, এই যে আমরা খেয়াল করো, তাহলে নাউন প্রোনাউনের পূর্বে বসলো প্রিপোজিশন। এই যে ফর্ম, এই ইনসাইডটা এখানে হচ্ছে দুই নম্বরে হচ্ছে নাউন। ক্লিয়ার? তিন নম্বর প্রশ্ন হচ্ছে কাম ইন, ভিতরে আসো। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন, ভিতরে আসো। তাহলে এই ইনটা কি? এই ইনটা সাধারণত আমরা মনে করব প্রিপোজিশন, বাট নট, এটা প্রিপোজিশন নয়, ইটস কি অ্যান অ্যাডভার্ব। কেন? কোথায় আসো? ভিতরে আসো। একটা এই ইনটা একটা প্লেস কি নির্দেশ করেছে, সুতরাং এখানেও এটা এই ইনটাও হচ্ছে অ্যাডভার্ব। তো প্রিয় বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য সবিনয় অনুরোধ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।